এই দেশে যখন বাতিলরা আহলে বাইত রাসূলের শানের উপর আঘাত করে, তখন কিন্তু আমরা সুন্নিরা প্রতিবাদ করি, সবাই প্রতিবাদ করি। কিন্তু সুন্নি মহলের থেকে যখন বলা হয় মাওলায়ে কায়নাত শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি মদ পান করে নামাজ পড়িয়েছেন এবং নামাজের ভিতরে সূরা পড়তে গিয়ে সূরা কাফিরুনের আয়াত উলটপালট করে ফেলেছিলেন, তখন কিন্তু আমরা প্রতিবাদ করেছি। কিন্তু প্রতিবাদ করেও অনেকেই বুবা সেজে আছি। আমি আলাউদ্দিন জাহাদি আকীদার ক্ষেত্রে আমি পৃথিবীর কাউকে ছাড় দেইনি। আমার আল্লাহ, আমার দয়াল নবী, আহলে বাইত রাসূল, আসহাবে রাসূল, তিনাদের ঊর্ধ্বে আমি কাউকে চিন্তা করি না। আমি সেই মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মদের তহমতের যখন কথাটা ভাসছিল, তখন আমি প্রতিবাদ করেছিলাম অনলাইনে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আজকে বলতে কোনো বাধা নেই। এই কথাটা আমি সচরাচর বলি নাই, একটা জায়গা শুধু বলেছিলাম, তাও চাঁদপুরের কোন একটা মাহফিলে। আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যখন ওই দিন মাওলা আলীর পক্ষে কথা বলেছিলাম, তিনি মদ পান করেননি, মদের সাথে আহলে বাইত রাসূলের কোনো সম্পর্ক নাই, কোন নাপাক, কোন রিজিস, এগুলি আহলে বাইত রাসূলের সাথে সম্পৃক্ত হতে পারে না। সেখানে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে মদের তহমত দেওয়া, এটা কত বড় ডেঞ্জারাস জিনিস, কত বড় ঈমান বিধ্বংসী জিনিস। আমি যখন প্রতিবাদ করেছিলাম, আপনারা সবাই সাক্ষী থাকুন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, অর্থাৎ আল্লাহর নামে কসম করে আমি বলছি, এই বিষয়টা প্রতিবাদ করার পরে আমি একদিন ঘুমের জগতে, স্বপ্ন যুগে দেখলাম আমার বেগম সাহেবা, আমার সন্তানরা সহকারে আমি মদিনার রওজা মুবারকে মসজিদ নববীতে অবস্থান করছি। একদিকে তাকায় দেখি মসজিদের একটা সাইড খুব ময়লা হয়ে আছে। স্বপ্নের ব্যাপার, স্বপ্নে যেটা দেখেছি সেটাই শেয়ার করতেছি। কি সেই হাকিকত আল্লাহু আলাম, আমি জানি না এই স্বপ্নের হাকিকত। ময়লা কেন দেখালো আল্লাহ তাআলা? মসজিদ নববীর একটা অংশ খুব মাকড়সার জাল সহ অনেক জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমি তাৎক্ষণিক ওই অবস্থায় মসজিদ নববীর ওই অপরিষ্কার ময়লা জায়গাটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে আমার বেগম সাহেবা, আমার সন্তানেরা তারা দাঁড়ায় আছে, তাদের কাছে এসে দাঁড়াইছি। এটা ছিল বাবুস সালামের দিকে। স্বপ্নের ভিতরে অনুভব করলাম বাবুস সালাম দিয়ে বাবুল বাকি এই জায়গাটা, এই মাথা থেকে ওই মাথা দেখা যায়। ওখান থেকে তাকিয়ে দেখি মসজিদ নববীর ওই মাথায় রওজা মুবারকের বরাবর কালো পাগড়ি পরিহিত মাওলায়ে কায়নাত শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নওয়ারাল্লাহু মারকাদা, তিনি এবং এক দল সাহাবী রওজা মুবারকে কদম মুবারকের কিনারে দাঁড়িয়ে আমাকে ইশারা করে বলতেছে, আলাউদ্দিন তুমি এদিকে আসো। আমি স্বপ্নের ভিতরে হামাগুড়ি দিয়ে, ছোট বাচ্চারা হাঁটুতে ভর দিয়ে, হাতে ভর দিয়ে যেভাবে হাঁটে, আমি স্বপ্নের ভিতরে আদব প্রদর্শনার্থে এভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর কদমে গিয়ে ওনার কদম মোবারকে চুমা খাইলাম। আশেপাশে যত সাহাবাই কেরাম ছিলেন তিনাদের কদম বুসি করলাম। করার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আমার গলায় 3টা ফুলের মালা পরালেন। পরিয়ে বললেন, আমি বেলায়েতের সম্রাট, তোমাকে এটা পরাই দিলাম, আর তোমাকে বলছি তুমি আল্লাহর হাবিবের কদম বুসি করো। তিনি আমাকে রওজা মুবারক দেখায় দিলেন। রওজা মুবারকে গিয়ে কদম বুসি করলাম। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনের সাহাবীর কদম বুসি করার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে ইশারা করে একটা জিনিস দেখাইলেন। সেই ইশারার জিনিসটা ছিল ইমামে রব্বানী দরবার শরীফ। আমি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত নই যারা মিথ্যা বানোয়াট কারামত বলে। আমি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত নই যারা তাদের পীর, যাদের শায়েখকে বড় বানাইবার জন্য কাল্পনিক কথা বলে। আমি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত নই যারা আল্লাহর ওলিদের নামে বানায় বানায় মিথ্যা কথা বলে। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, মাওলা আলী যার উপরে খুশি, আসহাবে রাসূল যার উপরে খুশি, আল্লাহর রাসূল যার উপরে খুশি, সেই
ব্যক্তি হলো আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আজকে উরস নববী শরীফে আমরা যারা হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মহান সৃষ্টিকর্তা দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ এই অধম অযোগ্যদেরকে তেনার হাবিবের উম্মত বানিয়ে এই শেষ জামানায় আমাদেরকে পাঠিয়েছেন। আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হতে পেরে আরেকবার শুকরিয়া আদায়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা পারেন আমার সাথে তিলাওয়াত করুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ তাআলা চান নবীজির আহলে বাইত যারা তাদেরকে পুত পবিত্র করতে, যেভাবে পুত পবিত্র করা দরকার ওইভাবেই পবিত্র করতেন। এখানে আল্লাহ তাআলা আহলে বাইতে রাসূলের কথা স্পষ্ট করেছেন। তাফসীরের প্রায় সবগুলো কিতাবের মধ্যেই আহলে বাইতে রাসূল সম্পর্কে উল্লেখ রয়েছে। আহলে বাইতে রাসূল দুই প্রকার, একটা হলো খাস আহলে বাইতে রাসূল যাদের ব্যাপারে সহিহ মুসলিমে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে আকিল রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনাদের বংশধর, তিনারা সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। আরেকটা আহলে বাইত হলো আখাসুল খাস, খাসেরও খাস। সেই আখাসুল খাস আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ মুসলিম উল্লেখ, আল্লাহর হাবিব চাদর মুবারক এইভাবে ছড়ালেন, সেই চাদর মুবারকের ভিতরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করলেন। শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি সেই চাদরের ভিতরে প্রবেশ করলেন। জান্নাতের যুবকদের সরদার হাসনাইনে করিমাইন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা দুইজনও প্রবেশ করলেন। অতঃপর নবীজি সেই চাদরের মুখ বন্ধ করে দিয়ে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত, আপনি তাদেরকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের বংশধর হলো আওলাদে রাসূল সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব। সেই আহলে বাইতের শান ও আজমত যারা বুঝবে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই যারা আহলে বাইত রাসূলের ইজ্জত বুঝে, আসহাবে রাসূলের ইজ্জতও বুঝে। আমরা সুন্নি অঙ্গনে যারা রয়েছি দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলি, আমাদের জন্য আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের ঈমান, নবীজির মহব্বত আমাদের ঈমান, নবীজি আমাদের ঈমান, নবীর বংশ ঈমানের অংশ, নবী পাকের সাহাবীগণ ঈমানের অংশ। কাউকে অস্বীকার করা, অসম্মান করা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো খাসলতের মধ্যে থাকতে পারে না। আমরা লক্ষ্য করেছি কখনো মাওলা আলীর উপর আক্রমণ হয়, কখনো খাতুনে জান্নাতের উপরে তিনার শান ও আজমতের উপর আক্রমণ হয়, কখনো ইমাম হাসান কখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার উপর আক্রমণ হয়। যে কিভাবে আক্রমণ হয় ওনারা তো পর্দা করেছেন। 1400 বছর আগে যদিও তিনারা দারুল বাকায় তশরিফ নিয়েছেন, কিন্তু আজও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা বাদ দিয়ে মসজিদের মিম্বরে ইয়াজিদের দালালি চলে কিনা বলেন? এই 1400 বছরের পরেও যারা আওলাদে রাসূলের শান মান গাইতে না পেরে উল্টা ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, এরা কখনোই নবীর পক্ষের, নবীর আওলাদের পক্ষের, আহলে বাইতের পক্ষের, সাহাবীদের পক্ষের, আহলে সুন্নাত ওয়াল জামাত
থেকে হতে পারে না, পারে না, পারে না। আমরা দেখেছি চট্টগ্রাম এক মসজিদে এক ইমাম সাহেব, তিনি ইয়াজিদকে বাঁচানো ওটুকুই ক্ষান্ত নয়, ইয়াজিদকে বাঁচাইতে বাঁচাইতে প্রশংসা করতে করতে ইয়াজিদকে সাহাবী বানাইবার জন্য চেষ্টা করেছে। সেদিন আমি নালায়েক নাচিস, সেই নাজদের দালাল ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করেছিলাম। ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন 11 হিজরিতে। তাহলে এত বছর পরে, নবীজি পর্দা নেওয়ার এত বছর পরে ইয়াজিদ জন্ম হয়ে সে কিভাবে সাহাবী হইল? লাজবাব হয়ে গেছে। এরকমই নবীর দুশমনেরা, নবীর আওলাদের দুশমনেরা এরকমই জাহেল হয়, মূর্খ হয়, ঠিক না বেঠিক? কখন আমরা দেখেছি খাতুনে জান্নাতের সম্মানের পর্দা নিয়ে টান দিয়েছে, ইজ্জতের চাদর নিয়ে টান দিয়েছে। সুরেলা কণ্ঠে বক্তারা ওয়াজ করে মা ফাতেমার লাশ কবরে নিয়ে গেল, কবরকে ডেকে ডেকে বলতেছে, এ কবর, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে আনছি, তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার কইরো। কবর, তোমার মাঝে শের খোদা হযরত আলীর স্ত্রী কানছি, তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার কইরো। কবর, হাসান এবং হুসাইনের মা ফাতেমাকে আনছি, তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার কইরো। কবর নাকি উত্তর দিতেছে, আমি রাসূলুল্লাহর কন্যা চিনি না। নাউজুবিল্লাহ বলেন। আমি হযরত আলীর স্ত্রী চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আমি চিনি আমল। ফাতেমার আমল ভালো হইলে ভালো ব্যবহার করব, ফাতেমার আমল খারাপ হইলে খারাপ ব্যবহার করব। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের ওয়াজ অনেক গলাবাজ, কণ্ঠবাজ, বাউল মার্কা বক্তাদের জবান থেকে আমরা শুনেছি, বাতিল মৌলবীদের কাছ থেকে। কিন্তু আপনারা বলেন, খাতুনে জান্নাত যিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিবের কন্যা ফাতেমাতুজ জাহরা, তিনি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি, ঠিক না বেঠিক? আর তিনাকে যদি কবরে না চিনে তাহলে আর কাকে চিনবে? কবর মা ফাতেমাকে চিনবে না, রাসূলের কন্যাকে চিনবে না, শের খোদা মাওলা আলীর স্ত্রীকে চিনবে না, হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু আনহুমার মাকে চিনবে না, জান্নাতের সরদারনিকে চিনবে না, তাহলে নীল আকাশের নিচে জমিনের উপর আর কাকে চিনবে? এই ধরনের ওয়াজ আমাদের মাঝে উপহার দিয়ে আমাদের মানুষকে, জাতিকে এই মেসেজ দেয় যে নবীর বংশ, নবীর আওলাদ যারা, নবীর আহলে বাইত যারা, তাদেরই তো আখেরাতে কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এই ধরনের মেসেজকে আপনারা গ্রহণ করবেন? খাতুনে জান্নাতের ইজ্জতের চাদর নিয়ে যারা টান দিয়েছে, আমার আল্লাহ তাদের ইজ্জতের চাদর দুনিয়া এবং আখেরাতে ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক না বেঠিক? আরেক শ্রেণীর লোকেরা মা ফাতেমা খাতুনে জান্নাতের ইজ্জতের উপরে আঘাত করে ভিন্ন ভাবে। এরকম একটা ওয়াজ হয়তো আপনারা শুনেছেন, মা ফাতেমা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বে কে জান্নাতে প্রবেশ করবে? আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করবে কিনা? আল্লাহর নবী নাকি বলেছে, ফাতেমা, তোমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। আপনারা বলেন তো, নবীজির কন্যা, জান্নাতের মহিলাদের সরদারনি, সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, ওনার আগে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। এটা কি খাতুনে জান্নাতের সম্মান হচ্ছে না অসম্মান হচ্ছে? কিন্তু ওয়াজ রসালো ওয়াজ, সুরেলা ওয়াজ, সুরের ঠেলায় আপনারা সুবহানাল্লাহ বলে ফেলেন। ওয়াজ করতেছে, এরপরে মা ফাতেমা ওই কাঠুরিয়ার বাড়িতে গেল, পাহাড়ের উপরে অনেক দূরে সেই কাঠুরিয়ার বাড়ি।
বাড়িতে যাইয়া দরজার বাহিরে দাঁড়াইয়া কাঠুরিয়ার স্ত্রীকে সালাম দিয়া দরজা খুলতে বলল। কাঠুরিয়ার স্ত্রী বলে, তুমি কে গো? পরিচয় দিল, আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, তোমার সাথে দেখা করতে আসছি। কাঠুরিয়ার স্ত্রী বলতেছে, আমি তো আমার স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলতে পারবো না। তুমি ফাতেমা হো আর আল্লাহর নবীর কন্যাই হো, যেই হো, তোমার সাথে দেখা করতে হলে আমার স্বামীর অনুমতি লাগবে। ওয়াস, আপনি আজকে চলে যান, আমার স্বামী আসলে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার সাথে দেখা করার জন্য আগামীকাল একটা অ্যাপয়েন্টমেন্ট দিলাম। মা ফাতেমা কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করবে, দরজার কিনারে গিয়ে সালাম দিয়েছে। একজন নারী আর একজন নারীর সাথে দেখা করবে, দরজার কিনারে গিয়ে সালাম দিয়েছে, তাও অ্যাপয়েন্টমেন্ট পায় না, সাক্ষাৎ পায় না। স্বামীর অনুমতির জন্য একদিন ঘুরাইলো, পরের দিন টাইম দিয়েছে। কি ওয়াজ! পরের দিন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 বছরের শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে কোলে লইয়া ওই কাঠুরিয়ার বাড়িতে, মদিনা নগরী থেকে পাহাড়ের উপরে অনেক দূরে বাড়ি, ইমাম হুসাইন জান্নাতের যুবকের সরদার হুসাইনকে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে গেল। দরজার কিনারে যায় সালাম দিছে। কাঠুরিয়ার স্ত্রী জামিলা গো, ওই মহিলার নাম নাকি জামিলা, নামও একটা বানাইছে ভালোই। জামিলা গো, আমি রাসূলুল্লাহর কন্যা ফাতেমা, তোমার দেওয়া অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী তোমার সাথে দেখা করতে একদিন পরে আসছি, দরজা খোলো। কাঠুরিয়ার স্ত্রী নাকি বলতেছে, আপনার সাথে আর কেউ আসেনি? মা ফাতেমা বলতেছে, আমার ছোট্ট ছেলে ইমাম হুসাইন আমার সাথে আছে। কাঠুরিয়ার স্ত্রী দরজা না খুলে ঘরের ভিতর থেকে বলতেছে, ফাতেমা, আমার স্বামীর কাছ থেকে শুধুমাত্র তোমার সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তোমার ছেলের সাথে দেখা করার অনুমতি পাই নাই, এটার জন্য তুমি আরেক দিন আসতে হবে। কি সম্মান! খাতুনে জান্নাত বলছে, সেটা একটা শিশু, 4 বছর বয়সের শিশু, তার সাথে তো তোমার পর্দা করা ফরজ না, তুমি কেন দেখা দিতে পারবে না? আমার স্বামীর অনুমতি নাই, আপনি আরেকদিন আসতে হবে। খাতুনে জান্নাত বলতে, সে তো শিশু, সে তো তোমার জন্য পর্দা করার জন্য ওরকম বয়স হয় নাই। কাঠুরিয়ার স্ত্রী নাকি বলতেছে, এই ছেলের বয়স 4 বছর হয়ে গেছে, 2 বছর পর্যন্ত দুধ পানের অনুমতি আল্লাহ দিয়েছে, 2 বছর পরে সে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চিনে, অতএব এখন সে 4 বছর হয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, গলা, হাত পা এগুলি চিনবে, অতএব হুসাইনের সাথে আমি দেখা দিতে পারবো না। 4 বছর শিশুর সাথে দেখা দিতে পারবে না, তুমি চলে যাও, কালকে আসো, আমি পারমিশন নিয়ে রাখবো। এই যে ঘটনাটা, একটা চিন্তা করেন, কাঠুরিয়ার স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলে না, জান্নাতের মহিলাদের সরদারনির সাথে দেখা করার জন্য দরজাই খুলে না। আর জান্নাতের মহিলাদের সরদারনি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা বাড়ি থেকে, মদিনা শরীফ থেকে, ওই মদিনা শরীফ থেকে চলে গেছে অদূরে, অনেক দূরে পাহাড়ের উপরে বাড়িতে। মা ফাতেমা স্বামীর অনুমতি ছাড়া একজন মহিলার সাথে দেখা করতে গেছে, আর কাঠুরিয়ার স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া মা ফাতেমার সাথে দেখা করার জন্য দরজা খুলে না। আর কিভাবে নবীর আহলে বায়াতকে বেইজ্জতি করবেন? আর কিভাবে জান্নাতের মহিলাদের সরদারনি খাতুনে জান্নাতকে অসম্মান করবেন? তাকবীর! আমি তো মনে করি এই যে সুরেলা ওয়াজ যারা করছে, একজন দুইজনে না, বহুজনে ওয়াজগুলি করে, আর এগুলি ওয়াজ শুনে শুনে আপনারা আবার সুবহানাল্লাহ বলেন, আমি জানি, কিন্তু আপনারা যারা এই ওয়াজগুলি করছেন, আমি জানতে চাই, মা ফাতেমার সাথে যারা বেয়াদবি করেছে, তারা কি আখিরাতে আল্লাহর রাসূলের শাফাত পাবে? এদের থেকে সাবধান থাকতে হবে। নবীর আহলে বায়াতের সম্মান যারা বুঝে না, তাদের থেকে সাবধান থাকবেন। আমাদের বাঙালি জাতিটা একটা আজব জাতি, তারা জানে না কার কাছ থেকে দ্বীনের কথা শুনবে। আলামিন ভাই আসছেন, দ্বীনের কথা কার কাছ থেকে শুনবে? আমাদের এই বাঙালি আজব জাতি।
সুর এমন ভাবে টান দিছে, সুরের ঠেলায় হে সুবহানাল্লাহ কইলেছে। এরপরে যে কি কইব হুজুর, এরপরে কি কইব এটা শুনে না সুবহানাল্লাহ কইতো, সুরের ঠেলায় সুবহানাল্লাহ বলে ফেলছে। ওই যে এক হুজুরের ওয়াজ কথা আমি মাঝে মধ্যে বলি, হবিগঞ্জের এক মাহফিলে বহু আগে এক সুরেলা বক্তা বলেছিল, মক্কায় গেলাম মদিনায় গেলাম রে, একজন মুরব্বী ঢাকায় গেলাম সিলেট গেলাম, রামনগরের মতো এমন জায়গা পাইছি না। বেটার ও আর এগুলি ঠেলা মাহফিলটা অস্থির হয়ে গেছে। একজন যুবক জিজ্ঞাসা করেছিল, চাচা মক্কা মদিনার চেয়ে আমাদের রামনগর কি বড়? চাচার এবার জ্ঞান আছে, কোথায় মক্কা মদিনার তুই কোথায় রামনগর মিলাইছ? আমার কি দোষ, আপনি তো ভুল করছেন। আবার কস আমি ভুল করছি, মুরব্বি ছেড়ে গেছে। কয় হুজুর বলছে মক্কায় গেলাম মদিনায় গেলাম, রামনগরের মতো জায়গা পাই নাই, আপনি করছেন। এইটাকে আমি পূজা করছি, সুরের লাগু করে লাইছি। আপনাদের অবস্থা হয়ে গেছে এরকম, কার কাছ থেকে দ্বীনের আলোচনা শুনবেন সেটাই আপনারা বুঝেন না, সুরের ঠেলায়। আমার কথা বেজার হবেন না, এই দেশে যখন বাতিলরা আহলে বাইত রাসূলের শানের উপর আঘাত করে তখন কিন্তু আমরা সুন্নিরা প্রতিবাদ করি, সবাই প্রতিবাদ করি। কিন্তু সুন্নি মহলের থেকে যখন বলা হয় মাওলায়ে কায়নাত শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি মদ পান করে নামাজ পড়িয়েছেন এবং নামাজের ভিতরে সূরা পড়তে গিয়ে সূরা কাফিরুনের আয়াত উলটপালট করে ফেলেছিলেন, তখন কিন্তু আমরা প্রতিবাদ করেছি, কিন্তু প্রতিবাদ করেও অনেকেই বুবা সেজে আছি। আমি আলাউদ্দিন জাহাদি আকীদার ক্ষেত্রে আমি পৃথিবীর কাউকে ছাড় দেইনি। আমার আল্লাহ, আমার দয়াল নবী, আহলে বাইত রাসূল, আসহাবে রাসূল, তিনাদের ঊর্ধ্বে আমি কাউকে চিন্তা করি না। আমি সেই মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মদের তহমতের যখন কথাটা ভাসছিল তখন আমি প্রতিবাদ করেছিলাম অনলাইনে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে বলতে কোনো বাধা নেই। এই কথাটা আমি সচরাচর বলি নাই, একটা জায়গা শুধু বলেছিলাম, তাও চাঁদপুরের কোন একটা মাহফিলে। আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যখন ওই দিন মাওলা আলীর পক্ষে কথা বলেছিলাম, তিনি মদ পান করেননি, মদের সাথে আহলে বাইত রাসূলের কোনো সম্পর্ক নাই, কোন নাপাক কোন রিজিস এগুলি আহলে বাইত রাসূলের সাথে সম্পৃক্ত হতে পারে না। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ আহলে বাইত রাসূলকে পাক পবিত্র করার মতো পাক পবিত্র করে দিয়েছে। আল্লাহ যারে পবিত্র বানাই গো, আমার আল্লাহ যারে পাক পবিত্র বানায় তার পাক পবিত্রতা হওয়া সম্পর্কে সন্দেহ করলে ঈমান থাকবে না। মাওলা আলী আহলে বাইত রাসূলের আখাসুল খাসের অন্তর্ভুক্ত, আখাসুল খাসের অন্তর্ভুক্ত। তিনাকে এবং আহলে বাইত রাসূলের সবাইকে আল্লাহ বলেছেন ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আমি তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করব। আল্লাহ তাআলা বলেছেন সকল প্রকার রিজিস নাপাকি থেকে আমি তাদেরকে পবিত্র রেখেছি। সুবহানাল্লাহ। সেখানে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে মদের তহমত দেওয়া এটা কত বড় ডেঞ্জারাস জিনিস, কত বড় ঈমান বিধ্বংসী জিনিস। আমি যখন প্রতিবাদ করেছিলাম, আপনারা সবাই সাক্ষী থাকুন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, অর্থাৎ আল্লাহর নামে কসম করে আমি বলছি, এই বিষয়টা প্রতিবাদ করার পরে আমি একদিন ঘুমের জগতে স্বপ্ন যুগে দেখলাম আমার বেগম সাহেবা, আমার সন্তানরা সহকারে আমি মদিনার রওজা মুবারকে মসজিদ নববীতে অবস্থান করছি। একদিকে তাকায় দেখি মসজিদের একটা
সাইট খুব ময়লা হয়ে আছে। স্বপ্নের ব্যাপার, স্বপ্নে যেটা দেখেছি সেটাই শেয়ার করতেছি। কি সেই হাকিকত আল্লাহু আলাম, আমি জানি না এই স্বপ্নের হাকিকত। ময়লা কেন দেখালো আল্লাহ তাআলা? মসজিদে নববীর একটা অংশ খুব মাকড়সার জাল সহ অনেক জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমি তাৎক্ষণিক ওই অবস্থায় মসজিদে নববীর ওই অপরিষ্কার ময়লা জায়গাটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে আমার বেগম সাহেবা, আমার সন্তানেরা তারা দাঁড়ায় আছে, তাদের কাছে এসে দাঁড়াইছি। এটা ছিল বাবুল সালামের দিকে। স্বপ্নের ভিতরে অনুভব করলাম বাবুল সালাম দিয়ে বাবুল বাকি এই জায়গাটা এই মাথা থেকে ওই মাথা দেখা যায়। ওখান থেকে তাকিয়ে দেখি মসজিদ নববীর ওই মাথায় রওজা মুবারকের বরাবর কালো পাগড়ি পরিহিত মাওলায়ে কায়নাত শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া নওয়ারাল্লাহু মারকাদা, তিনি এবং এক দল সাহাবী রওজা মুবারকে কদম মুবারকের কিনারে দাঁড়িয়ে আমাকে ইশারা করে বলতেছে, আলাউদ্দিন তুমি এদিকে আসো। আমি স্বপ্নের ভিতরে হামাগুড়ি দিয়ে ছোট বাচ্চারা হাতে ভর দিয়ে যেভাবে হাঁটে, আমি স্বপ্নের ভিতরে আদব প্রদর্শনার্থে এভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর কদমে গিয়ে ওনার কদম মোবারকে চুমা খাইলাম। আশেপাশে যত সাহাবাই কারাম ছিলেন তিনাদের কদম বুসি করলাম। করার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আমার গলায় 3টা ফুলের মালা পরালেন। পরিয়ে বললেন, আমি বেলায়েতের সম্রাট তোমাকে এটা পরাই দিলাম, আর তোমাকে বলছি তুমি আল্লাহর হাবিবের কদম বুসি করো। তিনি আমাকে রওজা মুবারক দেখায় দিলেন। রওজা মুবারকে গিয়ে কদম বুসি করলাম। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনের সাহাবীর কদম বুসি করার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে ইশারা করে একটা জিনিস দেখাইলেন। সেই ইশারার জিনিসটা ছিল ইমামে রব্বানী দরবার শরীফ। আমি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত নই যারা মিথ্যা বানোয়াট কারামত বলে। আমি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত নই যারা তাদের পীর, যাদের শায়েখকে বড় বানাইবার জন্য কাল্পনিক কথা বলে। আমি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত নই যারা আল্লাহর ওলিদের নামে বানায় বানায় মিথ্যা কথা বলে। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, মাওলা আলী যার উপরে খুশি, আসহাবে রাসূল যার উপরে খুশি, আল্লাহর রাসূল যার উপরে খুশি, সেই ব্যক্তি হলো আল্লামা সাইয়্যেদ আবেদ শাহ আল মাদানী। এটা এমন নয় যে শুধুমাত্র আবেদ শাহ আল মাদানীর উপরেই আল্লাহর হাবিব খুশি, তা নয়। আমাকে ব্যক্তিগতভাবে ওই সময় এভাবে ইশারা করেছিলেন, কারণ ওই সময়ে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মদের বিষয়টা নিয়ে সবচেয়ে কঠিন বিরোধিতা করেছিলেন আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেব। ওই সময়ের জন্য মদিনাওয়ালার কদম মোবারক থেকে এই ইশারা আমি পেয়ে সেই সময় থেকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সিদ্ধান্তে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতে আসিনি, আমি মদিনাওয়ালার কদম মোবারক থেকে ইশারা পেয়ে আসছি। আমি বাংলার সকল জনগণকে উদাত্ত আহ্বান করছি, সিদ্ধান্ত আপনাদের। যারা মদিনাওয়ালাকে ভালোবাসেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাকে বক্ষে ধারণ করেন, তারা আল্লাহর হাবিবের মহব্বতে যে যেখান থেকে আসেন ওখান থেকেই সুন্নিয়তের খেদমতের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতের জন্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আশ্রয় নাও। তাহলে মদিনাওয়ালা হাসরের ময়দানে তোমাদের আশ্রয় দিয়ে জান্নাতে নেবে ইনশাআল্লাহ। বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের সকল পীর মাশায়েখ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত, সবাই আমার মাথার উপরে, সবার প্রতি সম্মান আমার রয়েছে। কিন্তু আপনারা কেউ ভাববেন না যে আমি নিজের থেকে বানায় কথা বলছি। আমি আমার স্ত্রী সহ আমার পরিবারের সবার সাথে কথাটা শেয়ার করেছি, কিন্তু ময়দানে এক জায়গা ছাড়া আর কোথাও বলি নাই। জেলখানা থেকে বের হওয়ার পরে আমি একটা জায়গায় বলেছিলাম আমি কথা, তো বাকি কথাগুলো আপনাদের শেয়ার করলাম। শুনুন, পাগলামি করবেন না।
বদরের পরে উহুদ এসেছে, উহুদের পরেও আরো বহু যুদ্ধ হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। এমন নয় যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করেছে, সংসদে যেতে পারিনি, এটা এমন নয় যে সুন্নিয়তের পরাজয়, এটা উহুদের যুদ্ধ পরবর্তী বিজয় ইনশাআল্লাহ আসবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি মানুষের সেবার জন্য, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সুযোগ দিবে। আল্লামা প্রিন্সিপাল জৈনুল আবিদিন জুবাইর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাকে বলেছেন, আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেবকে মেন করে বলেছেন নির্বাচন করার বিষয়ে। আমরা তো মানুষের সেবা করার জন্য যে মহান দায়িত্ব, ওই দায়িত্বের জন্য নিজেদেরকে অযোগ্য মনে করি, এই জন্য এদিকে সামনে আগাই না। যতটুকু সম্ভব হয় আমি আমার হুসাইনি সাইবার টিম নিয়ে সারা বাংলাদেশে আমি মানবিক কাজ করে যাচ্ছি, মানুষের সেবা করে যাচ্ছি নিজের ব্যক্তিগত খরচে। ব্যারিস্টার সুমন সেই চুনারুঘাটের সন্তান, সে যতটুকু মানুষের সেবা করতে পারে আল্লাহ পাকের দয়ায়, মদিনাওয়ালার উসিলায় আমরা নবীর সেনা, আমরা ইনশাআল্লাহ এর চেয়ে ভালো খেদমত করতে পারবো। কিন্তু নিজেদেরকে যোগ্য বলে দাবি করি না, আমরা নিজেদেরকে অযোগ্য বলেই স্বীকৃতি দেই। আমরা মানুষের সেবা করার মতো ওরকম সাহস রাখি না। কিন্তু আল্লাহর জমি, ক্ষমতা আমার আল্লাহ, আল্লাহ যদি চায় মদিনাওয়ালার উসিলায়, তাহলে সেটা সময় বলে দেবে আল্লাহ পাকের তরফ থেকে কি করা উচিত। আমি এখান থেকে কোনো ওয়াদা করব না। আমাদের সংসদে যাওয়ার প্রয়োজন আছে সত্য, কিন্তু আপনারাও বুঝতে হবে সংসদে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা থাকলে আপনাদের কি লাভ না লোকসান, এটা আপনাদের বুঝতে হবে। যতদিন আপনারা এটা না বুঝবেন ততদিন আল্লাহ আপনাদেরকে ওই দয়া করবে। আপনাদের এটা বুঝতে হবে যে আমাদের জন্য কোন ব্যক্তিটা সংসদে থাকলে কল্যাণকর হবে। আল্লাহর উপরে ভরসা রেখে মদিনাওয়ালার ভালোবাসা নিয়ে সিদ্ধান্ত আপনারা নেবেন। কর্মী হিসেবে মানবতার সেবার জন্য নবীর সেনারা ইনশাআল্লাহ রেডি আছে, কিন্তু সিদ্ধান্ত ইনশাআল্লাহ আপনারা নেবেন, সময়ে সেই সিদ্ধান্ত নেবেন। আমি এইটুকু বলার প্রয়োজন বললাম। শুধু আপনাদের অনুরোধ করি, ইমান চোরের দল চতুর্দিকে বের হয়ে গেছে। এই ইমামে রব্বানী দরবার শরীফ মাজার ব্যবসা করে না। এখানে মানুষ আসে মাজার জিয়ারতে, জিয়ারতে আসতে হইলে মোটা অঙ্কের টাকা নিয়ে আসতে হয় না। এখানে মাজার ব্যবসা হয় না। এটা মদিনাওয়ালার আদর্শ শিক্ষা দেওয়ার প্রাণ কেন্দ্র, ঠিক না ঠিক? দেখেন অসংখ্য আলেম স্টেজে বসে, এগুলো ছোটখাটো আলেম না। আমাদের দেশে অনেক বড় বড় মুফতি আছে, আল্লামা আছে, সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। বহু আল্লামা আছে নিজের নাম আরবিতে লিখতে পারে না। এরকম বহু আল্লামা স্টেজ ভর্তি থাকে। ওই স্টেজ আর এই স্টেজে রাত দিন আর আকাশ পাতালে বেশ কম। এজন্য আপনাদের বলছি, ইমামে রব্বানী দরবার শরীফ সহ বাংলাদেশে যত সুন্নি আকীদার দরবার আছে, প্রত্যেকটা দরবার মদিনাওয়ালার পক্ষের দরবার। সেই দরবারগুলিকে সম্মান দিয়ে চলবেন। তবে ওই দরবার থেকে দূরে থাকবেন যেই দরবারে আল্লাহর হাবিবের সাহাবীদের সমালোচনা করা হয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাহাবী, সেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ নবীজির যে কোনো সাহাবীর সমালোচনা যারা করে তারা আর যাই হোক সুন্নি হতে পারে না। একটা সমালোচনা হয় সিলেট অঞ্চল থেকে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি হুজুর কেবলা সম্পর্কে, যে হুজুর নাকি নবীজির নূরের বিষয়ে শিরক করেছেন। তেনারা দাবি করেন যে আল্লামা বাহাদুর শাহ হুজুর তিনি নাকি বলেছেন আল্লাহর জাতের অংশ দিয়া নবীজিকে সৃষ্টি করেছেন। আমার অনুরোধ, আবেগের ঠেলায় ঝুঁসে হিংসাত্মক মনোভাব নিয়ে কথা বলবেন না প্লিজ। সেই রেকর্ডগুলি আমরা শুনেছি। হুজুরের বক্তব্যটা ছিল এরকম, আল্লাহ তাআলা বলেছে আমি আমার নূর নিয়া, মানে আল্লাহর নূর নিয়া বললাম যে কুনি মুহাম্মদ, হে নূর তুমি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। তারপরে নবীজি হয়ে গেলেন। তো এই যে নূরে মুহাম্মাদি থেকে বাশারে মুহাম্মাদি, এই কথাটা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে আছে, আরো বহু কিতাবের মধ্যে আছে। বাহাদুর শাহ হুজুর তিনি কিন্তু বলেনি যে আল্লাহর জাতের অংশ নিয়া নূরে মুহাম্মাদি বানাইছে। হুজুর বলেছে আল্লাহর নূর নিয়া বলেছেন যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। তো আল্লাহর নূর বললেই যে আল্লাহর জাতের অংশ বোঝায়, এই কথা আপনারা এক লাইন বেশি করে
বুঝতে যাচ্ছেন কেন? এই যে এক লাইন বেশি করে বুঝতে চাচ্ছেন, এখানেই বোঝা যায় আপনারা হিংসা করে কথা বলতেছেন। আল্লাহর নূর নবীজি, এটা অবশ্যই বলা যাবে। আমরা আল্লাহর নূর দ্বারা তাশরীফান আল্লাহর রাসূলকে আল্লাহর দিকে নিসবত করেছি, কারণ কোরআন শরীফে তো আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর, মিনে বায়ানিয়া, কিন্তু আল্লাহর জাতি নামের দিকে ইশারা করে বলা হয়েছে মিনাল্লাহি, মিন আল্লাহি, মিন আল্লাহ বা আল্লাহর জাতি নাম হলো আল্লাহ, এই জাতি নামের দিকে নিসবত করে আল্লাহ তাআলা বলেছেন মিনাল্লাহি নূর। ওই মিনাল্লাহি নূর থেকে হলো নূরুল্লাহ, বাইতুল্লাহ, রূহুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আল্লাহর রূহ। এটা তাশরীফান বলা হয়েছে, হাকিকাতান নয়। হাকিকতে আল্লাহর রূহ আছে বিশ্বাস করা যাবে না, কিন্তু তাশরীফান রূহুল্লাহ বললে কোনো অসুবিধা হবে না। বাইতুল্লাহ আল্লাহর ঘর, হাকিকতে আল্লাহ থাকার জন্য কোনো ঘর লাগে না, কিন্তু তাশরীফান বাইতুল্লাহ বললে কোনো অসুবিধা হয় না। হাকিকতান আল্লাহর কোনো অংশ নাই, টুকরা নাই, জুজ নাই, কিন্তু তাশরীফান যদি বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরুল্লাহ, আল্লাহর নূর, তাহলে বেলা শাক এটা কোনো অসুবিধা নাই, জায়েজ জায়েজ জায়েজ। এই বিষয় নিয়ে কেউ যদি ইলমি মোকাবেলা করতে চায়, মারামারি না, আমরা জঙ্গি নই, আমরা সুন্নি মুসলমান। ইলমি মোকাবেলা যদি কেউ করতে চান, ওয়েলকাম। আলাউদ্দিন জিহাদি আছে, আসেন, সম্মানের সাথে ইনভাইট করলাম। কাদা সুরাসুরির জন্য না, পাগলামি করবেন না। আমরা আকীদা ভালো মতোই জানি, এই বাংলা ভারতে আকায়েদের খেদমত যারা করেছে, যাদের কাছ থেকে আপনারা আমাদের মুরব্বীরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত শিখেছে, তাদের মধ্যে শীর্ষস্থানে যাদের নাম, তিনি আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদি। ঠিক না বেটে? কার সিলার শিরনি খাও বলে গেছো? আমাদেরকে আর আকীদা শিক্ষা দিতে প্লিজ, সম্মানের সাথে বললাম, বিনয় এবং নম্রতার সাথে বললাম, বাড়াবাড়ি নয়। এটা এমন নয় যে কথা কাটছাট করে দিবেন। রেকর্ডের কথা, আমি কথা বলছি, কতগুলি ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে, বাইরে মোবাইল দিয়ে রেকর্ড হচ্ছে। আমি সম্মান এবং বিনয়ের সাথে বলছি, আল্লাহর জাতের অংশ মদিনাওয়ালাকে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেব বলেননি তাশরীফান আল্লাহর নূর, বা আল্লাহ নিজে বলেছে আমার নূর। এই কথাটা তাশরীফান আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, আল্লাহর জুজ বা আল্লাহ তাআলার অংশ ওটা বলা হয়নি। যদি কানেও সমস্যা থাকে, আপনি ভালো মেডিসিন ইউজ করেন, ভালো ডাক্তার দেখাইতে পারেন, বয়সের ভারে কানে প্রবলেম হতেও পারে। যদি চোখে সমস্যা থাকে, কচু শাক খাওয়ার পরামর্শ দিলাম। তারপরেও সুন্নি মুসলমানের মাঝে ফিতনা ছড়াবেন না, এটুকুই বললাম। বেশি বললে, আমরা তো বক্তা মানুষ, বলতে বলতে মাশাআল্লাহ 2-2.5 ঘন্টা লাগে, আর গলা হলো বুম বাস্টিং মার্কা গলা, তো এই জন্য আর বেশি বললাম না, সম্মানের সাথে বললাম। ইখতিলাফ নয়, ইত্তেফাকের দিকে আসেন, ঐক্যের দিকে আসেন। ঐক্যের প্রয়োজন আছে, ইউনিটির প্রয়োজন আছে। কিছু কিছু ব্যাপারে যদি ইখতিলাফ থাকেও, যেগুলি আকীদার সাথে জড়িত না, ফাজাইলের সাথে, আমলের সাথে জড়িত, আমার মনে হয় ইত্তেফাক মাআল ইখতিলাফ। কিছু কিছু ফুরুই মাসআলায় ইখতিলাফ থাকা সত্ত্বেও আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে সামনে রেখে ইত্তেফাক মানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটু এগিয়ে আসা উচিত। আর কত পাগলামি করবেন? পাগলামি করতে করতে তো জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছে। আমরাই পাগলামি চাই না, আমরা ঐক্য চাই। সবাই মিলে এই বাংলার 64 জেলায় যদি সমস্ত নবীর সেনারা নারায়ে রিসালাতের স্লোগান দেয়, তাহলে নজদের দালালরা সোনার বাংলা থেকে, শাহজালালের বাংলা থেকে পালিয়ে যাওয়ার রাস্তাও পাবে না। ঠিক না বেটে? বাংলাদেশ আহলে সুন্নাত। আজকের মতো আলোচনা এখানেই